সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকলেও ক্ষমতা পালা বদলের পর তা নতুন করে বৈরিতায় রূপ নিয়েছে। প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনায় একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, যা নজিরবিহীন। এরই মধ্যে বাংলাদেশের সাথে পাকিস্তানের নতুন সখ্যতায় উদ্বেগ বাড়ছে ভারতের। আর এবার শক্তিধর চীনের সাথে হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন ঘনিষ্ঠতা। ঢাকা বেইজিংয়ের নতুন সম্পর্কের রসায়নে কী ধরনের সুবিধা পাবে বাংলাদেশ? ভারত এ নিয়ে কী ভাবছে? চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হলে কার লাভ, কারই বা ক্ষতি হবে? এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ শত্রুমুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধ চলার সময় দেশের অবকাঠামো ক্ষত বিক্ষত হয়। 71 সালের মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সব জায়গায় সে যুদ্ধের ক্ষত দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে সড়ক, রেল, সেতু, বন্দর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। সে সময় অনেক দেশই সাহায্যের হাত বাড়ায়, অনেক সংস্থা ঋণ সহায়তা দেয় বাংলাদেশকে। তবে 1975 সালের 15 আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এর মধ্য দিয়েই দেশটির সাথে বাংলাদেশের বন্ধুত্বের সূচনা। গেল 5 দশক ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদারের নাম চীন। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। 3 দিক থেকে দেশটির সীমানা রয়েছে। একইভাবে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানিও হয় বেশি, বিশেষ করে নিত্যপণ্য। আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয়। গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ। সম্প্রতি ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশ সেই গণ্ডি থেকে বেরিয়ে আসতে চাইছে। এই ফাঁকে পাকিস্তান নতুন করে সম্পর্কের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দিকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে। দুই দেশের এমন সম্পর্কে নতুন মাত্রা যুক্ত করেছে জলপথে, যার ফলশ্রুতিতে করাচি থেকে চট্টগ্রামে সমুদ্রপথে সরাসরি পণ্যবাহী জাহাজ এসেছে। এটি ছিল বিগত 40 বছরের মধ্যে দুই দেশের মধ্যে প্রথম সামুদ্রিক যোগাযোগ। এর ধারাবাহিকতায় ঢাকা করাচি ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান। বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে, আর তাতেই উদ্বেগ বাড়ছে ভারতের। এই সম্পর্ককে মানতে না পেরে তেলে বেগুনে জ্বলে উঠছে মোদি সরকার। এক কথায় হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারতের প্রভাব তলানিতে গিয়ে ঠেকেছে। অন্যদিকে বাংলাদেশ চীন সম্পর্কে ভারতের এখন কাঁপুনি ধরেছে। প্রায় গত 5 দশক ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ। এবছরে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের 50 বছর হতে চলেছে। চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক এখন ভারতসহ অনেক দেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য রয়েছে 25 বিলিয়ন মার্কিন ডলার। যদিও এ বাণিজ্যে ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয়। বাণিজ্যের ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ চায় ঢাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চীনের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় 24 বিলিয়ন মার্কিন ডলার। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ চীনে 677 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। অন্যদিকে চীন থেকে 22.9 বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। চীনের সঙ্গে এই বদ্বীপের সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষিত রয়েছে। 2016 সালের আগ পর্যন্ত এতে উত্থান পতনের তেমন আলোচনা ছিল না। ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠতা চায়
চীন। ক্ষমতার পট পরিবর্তনের পর ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনকে সুযোগ হিসেবে নিতে চায় বেইজিং। অন্তর্বর্তী সরকার 2024 সালের আগস্টে দায়িত্বে নেয়ার পর এ পর্যন্ত চীনের 12টি প্রতিষ্ঠান বাংলাদেশে $210 মিলিয়ন বিনিয়োগ করেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য বলছে 1975 থেকে 2012 সাল পর্যন্ত মাত্র $270 মিলিয়ন ঋণ দিয়েছিল চীন। কিন্তু 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফরের পর বাড়তে থাকে চীনের ঋণের পরিমাণ। গেল 7 থেকে 8 বছরে $7 বিলিয়ন বেশি ঋণ দিয়েছে চীন। মূলত 2013 সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পটি চালুর পর থেকেই বড় আকারে ঋণ দেওয়া শুরু করেছে দেশটি। বর্তমানে চীনের কাছে ঋণের পরিমাণ প্রায় $600 কোটি। এটা বাংলাদেশের বিদেশি ঋণের প্রায় 10%। বলা চলে চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ। বিশেষ করে পদ্মা সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে চীন আর্থিক ও প্রকৌশলগত সহযোগিতা দিয়ে আসছে বাংলাদেশকে। পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র, সড়ক, সেতু সহ বাংলাদেশের বড় বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে চীন। সামরিক দিক থেকেও চীনের সঙ্গে বাংলাদেশের দশকের পর দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে। বিশেষ করে বাংলাদেশের সামরিক বাহিনীর সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জামের বেশিরভাগই আসে চীন থেকে। প্রতিরক্ষা খাত বিষয়ক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল স্পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী 2019 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের আমদানি করা সমরাস্ত্রের 72% সরবরাহ করছে চীন। শুধু সেনাবাহিনী নয়, বাংলাদেশের নৌবাহিনীর বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বেইজিংয়ের, যার উদাহরণ চট্টগ্রামে নির্মিত বাংলাদেশের প্রথম ও একমাত্র সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা, যেখানে 6টি সাবমেরিনের পাশাপাশি 8টি যুদ্ধজাহাজ অবস্থান করতে পারে। বাংলাদেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হওয়া 2টি সাবমেরিনের সরবরাহকারীও এই চীন। এখন পর্যন্ত চীনের ঋণে বাংলাদেশে চলা প্রকল্পের মধ্যে সবচেয়ে দৃশ্যমান ও আলোচিত প্রকল্প হচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেল। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে নদীর তলদেশে প্রথমবারের মতো টানেল নির্মিত হয়েছে। অন্যদিকে একক কোনো প্রকল্পে চীনের সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 173 কিলোমিটার ব্রডগেজ রেল লাইন দেশের দক্ষিণাঞ্চলের জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছে। রাজধানীকে যানজট মুক্ত করতে এখন পর্যন্ত সরকারের নেয়া সবচেয়ে বড় প্রকল্প ঢাকা আশুলিয়া এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা শুরু বাইপাইলের ঢাকা ইপিজেডের সামনে এবং শেষ চট্টগ্রাম রোডের কুতুবখালীতে গিয়ে। এটিও চীনের অর্থায়নে নির্মিত হচ্ছে। অপরদিকে রাজধানীর আফতাবনগরের কাছে দাসের কান্দিতে চীনের ঋণে গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম পয়ঃশোধনাগার। বাংলাদেশ চীন মৈত্রী বন্ধনে রয়েছে 9টি মৈত্রী সেতু। সেই সাথে চীনের অর্থায়নে অনেক প্রকল্পই রয়েছে এই বাংলাদেশে। বিগত দিনগুলোতে দেখা গেছে চীন বিনিয়োগের জন্য বাংলাদেশের বিএনপি, আওয়ামী লীগের মতো দলগুলোর সাথে সমানভাবে সম্পর্ক বজায় রেখে চলেছে। মোটা দাগে বলতে গেলে তারা রাজনৈতিক কোনো দলের সাথে সম্পর্ক না রেখে দেশের সাথে দেশের সম্পর্ক বজায় রাখতে বিশ্বাস করে এই চীন। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর চীনের প্রকল্পগুলো এগিয়ে চলছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করতে চায় চীন। চলতি বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী শুভ সূচনা হচ্ছে।
এরই পরিপ্রেক্ষিতে ২৭ ও ২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠেয় বাও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে চীন। দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকও হচ্ছে। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা চীন সফর করছেন। চীনের এই সফরকে ঘিরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আশার আলো দেখা দিয়েছে। তিস্তা প্রকল্পে বিনিয়োগে চীনের সাথে সমঝোতা স্বাক্ষর থাকলেও তা টপকে ভারতের সাথে চুক্তি করে শেখ হাসিনা সরকার। চীনের সাথে করা সেই সমঝোতা স্বাক্ষরের সময়সীমা শেষ হলেও বেইজিংয়ের সাথে নতুন করে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের সমঝোতা স্মারক নবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র। চীন বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যেতে চায়। এই সম্পর্ক কেবল অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, বরং সামরিক ও কৌশলগত ক্ষেত্রেও পরস্পরের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে উভয় দেশ অর্থনৈতিক ও কৌশলগত দিক লাভবান হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিশ্বের দুই পরাশক্তি ভারতের সাথে চীনের একটা বৈরিতা রয়েছে। ভারত চীন সীমান্তে অস্থিরতার খবর যেন হর হামেশাই শোনা যায়। বলা চলে চীন ভারত যেন সাপে নেউলে সম্পর্ক বিরাজ করে। অন্যদিকে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় মধুর। বর্তমানে বাংলাদেশের উন্নয়নে এক অন্যতম অংশীদার চীন এবং বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ। চীনের বড় বিনিয়োগ রয়েছে বাংলাদেশে। চীন সবসময় বাংলাদেশকে কাছে রাখতে চাইছে। এই যেমন তিস্তা মহাপরিকল্পনার মতো প্রকল্পে চীনের আগ্রহ আর ভারতের আপত্তি বলে দেয় ভারত চীনের বৈরিতা কতটুকু। পর্যবেক্ষকরা মনে করছেন তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত। প্রকল্পটিকে চীন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। এর পেছনে রয়েছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে একই সুতোয় গাঁথতে চাইছে। চীনের BRI প্রকল্পের আওতাধীন বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর। এজন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকে। অন্যদিকে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে। ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায়। ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় চীনাদের উপস্থিতি চায় না। তাদের দাবি শিলিগুড়ি করিডোরের চিকেন নেকের কাছে তিস্তা প্রকল্পে বিপুল সংখ্যক চীনা নাগরিকের উপস্থিতি মেনে নেওয়ার মতো নয়। অর্থাৎ চীনা প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের হুমকি হিসেবে দেখছে ভারত। সেই ভয়ে ভারতের কাঁপুনি ধরেছে। বলা চলে চিকেন নেকের ঘাড় মটকে যাওয়ার ভয়ে রয়েছে ইন্ডিয়া। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর পাল্টে গেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি। ভারতের দুশ্মন হিসেবে পরিচিত চীন এবং পাকিস্তান, বিশেষ করে পাকিস্তানের সাথে ভারতের মুখ দেখাদেখি নেই দীর্ঘদিন ধরে। এবার বাংলাদেশ ভারতের বৈরিতায় চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির সাথে আরও একটি দেশের নাম যুক্ত হলো। এতে করে ভারত চিন্তিত হয়ে পড়েছে। ভারত অনেকটা একা হয়ে পড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয় ছিল। আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সম্পর্কের জটিলতা প্রকাশ্যে। সেই সাথে দুই পরাশক্তি চীন ভারতের সম্পর্কের অম্লতাও এই অঞ্চলকে ভাবিয়ে তুলেছে। ভারতের সাথে বাংলাদেশের 15 বছরের মধুর সম্পর্ক তিক্ততায় পরিণত হয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এক কথায় ভারতকে কেন্দ্র করে এই অঞ্চলের ভূ রাজনৈতিক অবস্থা হয়ে উঠেছে বেশ উত্তপ্ত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন চীনের সাথে মালদ্বীপ হাত মেলানোর ফলে দক্ষিণ এশিয়ায় ভারত আরও কোণঠাসা হয়ে উঠবে। সঙ্গে বৃহত্তরভাবে ইন্ডো প্যাসিফিক রাজনীতিতে চীনকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলার জন্য
ভারতের পক্ষে চাপও সৃষ্টি করবে। অন্তর্বর্তী সরকারের সাথে চীনের এই সফর তিস্তা প্রকল্প সহ দেশের অর্থনৈতিক এবং ব্যবসায়িক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে, ভারতকে আরও একঘরে করে তুলবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সবাই মিলে গাছ লাগায়, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।